was walking along here. 2022 সাল বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাড়ি জমান হাবিবুর মাসুম ও কুলসুমা আক্তার দম্পতি। বেশি দিন সুখে কাটেনি তাদের সংসার। পরের বছরই মাসুমের বিরুদ্ধে স্ত্রীর উপর হামলা ও হত্যার হুমকির অভিযোগে মামলা হয়। এক পর্যায়ে জামিনে মুক্ত হন মাসুম। কুলসুমা আশ্রয় নেন এক গোপন নারী আশ্রয় কেন্দ্রে। 2024 সালের এপ্রিল মাস, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্ত্রী কুলসুমা আক্তারকে খুঁজে বের করেন মাসুম। রাস্তায় প্রকাশ্যে 25 বার ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করেন স্ত্রীকে। হত্যাকাণ্ডের সময় কুলসুমের সাথে ছিলেন তাদের 7 মাসের সন্তান। In what can only be described as a sustained and horrific attack. Many people tried to help her, but unfortunately she died. পুলিশ জানায় প্রযুক্তি ব্যবহার করে মাসুম স্ত্রীর অবস্থান শনাক্ত করেন। ঘটনার দিন ভুয়া ফেসবুক পোস্টে নিজেকে স্পেনে দেখিয়ে কুলসুমাকে আশ্বস্ত করেন তিনি। কুলসুমা বাইরে বের হলে শহরের কেন্দ্রে ধরা পড়েন মাসুমের হাতে। স্থানীয় দোকানদার ইমরান খান এবং জিও খান তাকে বাঁচাতে চেষ্টা করেন, কিন্তু পারেননি। হত্যার পর মাসুম ধীর গতিতে ঠান্ডা মাথায় হেঁটে বাসে উঠে পালান। 3 দিন পর 170 মাইল দূরে আইলসবারিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। Whose details have been widely circulated, and we are doing everything in our power to locate him. We've been overwhelmed with public support, and I would like to thank everyone who has so far assisted with our investigation. এই ঘটনায় স্ত্রীকে হত্যা, শারীরিক নির্যাতন, হত্যার হুমকি ও স্ত্রীর উপর নজরদারির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হাবিবুর মাসুম। আগামী 22 জুলাই তার সাজা ঘোষণা করবে ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্ট। Masum took Kulsum away from her son in the most horrific way. লিপ্টন কুমার, চ্যানেল 24, লন্ডন।